মধ্যে যে কয়েকটা বিষয়ে খুব বড় বড় পার্থক্য আছে, এর মধ্যে অন্যতম একটা পার্থক্য হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলামকে নিজেদের প্রাণের চাইতে, নিজেদের সম্পদের চাইতে, নিজেদের দুনিয়ার সব কিছুর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, বেশি মূল্যবান, বেশি সম্মানিত মনে করতেন। আর আমাদের হালত হয়েছে এমন, আমরা ইসলামের চাইতে নিজেদের জান, ইসলামের চাইতে নিজেদের সম্পদ, ইসলামের চাইতে নিজেদের চাকরি, ইসলামের চাইতে নিজেদের ব্যবসা, ইসলামের চাইতে নিজেদের রাজনীতি, ইসলামের চাইতে নিজেদের ধান্দা, ইসলামের চাইতে নিজেদের দুনিয়া, এগুলোকে অনেক বেশি প্রয়োজনীয় মনে করি। এত বেশি প্রয়োজনীয় মনে করি, এগুলোর জন্য প্রয়োজনে ইসলাম ছাড়তে রাজি, ইসলামের জন্য এগুলো কিছুই ছাড়তে রাজি না। অথচ আপনি কোরআন খুললে সূরা তওবার মধ্যে স্পষ্ট দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোদের কাছে যদি 3 জিনিসের চাইতে 8 জিনিস বেশি প্রিয় হয়ে যায়, 3 জিনিসের চাইতে 8 জিনিস যদি বেশি প্রিয় হয়ে যায়, তোরা দিন গুনতে থাক, সময় গুনতে থাক, শীঘ্রই আল্লাহ তার আযাব, তার গজব নিয়ে আসবে তোমাদের উপরে। তাহলে কোন 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে, কোন 8 জিনিসকে চাইতে কম ভালোবাসতে হবে? আল্লাহ বলেন, কুল, নবী বলে দেন, ইনকানা আবাউকুম, আরে যদি তোমাদের বাবা মা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের বংশের অন্যান্য লোকেরা, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, তোমাদের বড় কষ্টে উপার্জন করা সম্পদ, নয় 2 নাম্বার ইনকাম না, কারণ যেই জিনিস আসে সহজে ওই জিনিসের প্রতি টানও কম থাকে, যেই জিনিস আসতে বড় কষ্ট লাগে, মাথার ঘাম পায়ে ঝরানো লাগে, নিজের রক্তকে পানি করানো লাগে, ওই জিনিসের প্রতি মানুষের দিলের আলাদা একটা আকর্ষণও থাকে। এজন্য আল্লাহ বলেন সব সম্পদ না, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যে সম্পদগুলো তোমরা 2 নাম্বারি করে কামাই করো না, ধান্দা করে কামাই করো না, চান্দা তুলে কামাই করো না, সন্ত্রাসের ভাগ নিয়ে কামাই করো না, বরং যেগুলো তোমরা বড় কষ্ট করে উপার্জন করো। শুধু তাই না, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই ব্যবসার ক্ষতির ভয় তোমরা করো। ব্যবসাও 2 রকম হয়। বহু নেতারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখে, এখান থেকে আটানাও লাভ আসার দরকার নেই, কোনো লাভের দরকার নাই, উল্টো সে ভর্তুকি দিবে। তাও কেন খুলে রাখে? ওই কালো টাকারে সাদা তো বানানোর কোনো একটা সুরত দেখানো লাগবে। টাকা তো কামায় 2 নম্বরই করে, ওটা দেখাবে কিভাবে, ওটা ট্যাক্স দিবে কিভাবে, ওইটার ক্ষেত্রে দুদকের ঝামেলা থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? এজন্য নামকা অস্তে কিছু ব্যবসা খুলে রাখে যে আমার সব টাকা তো আসলে এখান থেকে আসে। ঢাকা শহরে এমন কিছু জায়গাও আছে, নাম বলার দরকার নেই, ওইখানে ওই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ওই ম্যানেজার এবং ক্যাশিয়ার, এদের কাজ হলো কাস্টমার নাই একটাও, সারাদিন মাছি মারা ছাড়া কাজ নাই, কিন্তু বৈশা বৈশা সারাদিন শুধু মেমো কাটে। কিরে তোর কাস্টমার নাই, তুই মেমো কাটস কার নামে? কিল্লাইগে তুই হিসাবগুলো দেখাচ্ছিস, কারণ এগুলো মূলত বিভিন্ন নেতাজিরা চালায়, ওদের কালো টাকারে বৈধ বানাতে হবে। আল্লাহ বলে এগুলো না, ওই ব্যবসা যেই ব্যবসার ক্ষতির ভয় তোমরা করো। শুধু তাই না, 8 নম্বরে আল্লাহ বললেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের সেই ঘরবাড়িগুলো, যেই ঘরবাড়িগুলোকে তোমরা বড় ভালোবাসো, বড় পছন্দ করো, এই 8 জিনিস তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়ে যায়, আহাব্বা ইলাইকুম, কোন 3 জিনিসের চাইতে? আমার অনুবাদ বলা লাগবে না, ওই আয়াত শুনলে সবাই অনুবাদ বুঝে ফেলবেন, আরবি পারেন বা না পারেন, ওই আয়াতের এই অংশ শুনলে সবাই বুঝে ফেলবেন কোন 3 জিনিসের চাইতে। আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম, 1 নম্বর মিনাল্লাহি, 2 নম্বরে ওয়া রাসূলিহি, 3 নম্বরে ওয়া জিহাদিন ফি সাবিলিহি। বুঝেন নাই? এই 3 জিনিসের চাইতে যদি 8 জিনিস বেশি প্রিয় হয়, তো তোমার ঘরবাড়ি, তোমার বাবা মা, তোমার সহায় সম্পত্তি, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার ইত্যাদি, এগুলো যদি তোমার কাছে তোমার আল্লাহর চাইতে, নবীর চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, দিন গুনতে থাকো, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহ তার আযাব, তার গজব নিয়ে আসেন তোমাদের উপরে। এমন কি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আরে পাপিষ্ঠ জাতিকে আল্লাহ হেদায়েত দেন না। আগের কথার সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো এখানে এই 8 জিনিসকে বেশি প্রাধান্য দিতে গিয়ে যারা আল্লাহর বাইরে চলে যায়, রাসূলের বিরুদ্ধে চলে যায়, জিহাদের বিপক্ষে চলে যায়, ওরা এমন পাপিষ্ঠে পরিণত হয় যাদের নসিবে আর হেদায়েত থাকে না, আল্লাহ ওদের কপাল থেকে হেদায়েত উঠায় নিয়ে যায়।
তাহলে 8 জিনিসকে ভালোবাসতে হবে কম। হ্যাঁ, ভালো তো বাসাই লাগবে, ভালোবাসার শিক্ষা তো আল্লাহ দিয়েছেন। সন্তানকে কেন ভালোবাসবেন না, স্ত্রীকে কেন ভালোবাসবেন না, বাপ মাকে কেন ভালোবাসবেন না? কিন্তু আল্লাহ তুলনা বোঝাচ্ছেন। তুলনা যদি এমন হয় যে তোমাকে একটার জন্য আর একটা ছাড়তে হবে, বান্দা কোনটা তখন ছাড়বা? এখানেই কিন্তু বোঝা যাবে তোমার দিলে কি আল্লাহ বড় না বাপ মা বড়, তোমার দিলে কি রাসূল বড় না সন্তান বড়, তোমার দিলে কি জিহাদ বড় না দুনিয়ার ধান্দা বড়। যেমন এক সাহাবী মুসলমান হয়েছেন, মক্কার যুগের কথা। মুসলমান হওয়ার পর তার উপর বিভিন্নভাবে জুলুম শুরু হলো, নির্যাতন শুরু হলো, যখন কোনোভাবেই তাকে দমানো গেল না, এমনকি তাকে ঘরের মধ্যে বেঁধেও রেখেছিল। এক পর্যায়ে তিনি তার কিছু বন্ধুর সহযোগিতায় ঘর ছেড়ে পালিয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে থাকতে শুরু করলেন। এখন মায়ের দিলে বড় কষ্ট, বাপ তো নাই দুনিয়াতে, মায়ের দিলে এবং আত্মীয় স্বজন সবার দিলে কষ্ট। ওকে কিভাবে আবার আমাদের ধর্মে ফেরানো যায়, তাকে কিভাবে নবীর থেকে দূরে সরানো যায়। যখন দেখলো যে না, আগে তো অনেক মেরেছে, মায়েরা কাজ হয় নাই, তাহলে তরিকা দুইটা থাকে দুনিয়াতে, এক হলো গরম আর এক হলো নরম। গরম তরিকা হলো মায়ের দেওয়া, জুলুম করা, নির্যাতন করা। আর নরম তরিকা হলো সেটা হয়তো টাকা পয়সা দিয়ে লোভ দেখায় ইমান কিনে নেওয়া, অথবা অথবা তাকে বিভিন্নভাবে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করা। তো তার মা এটা তো ভালো করেই জানে টাকা পয়সার লোভ দেখায়া ভেতর থেকে ইমান বরবাদ করা যাবে না, সে অন্য তরিকা অবলম্বন করলো, ইমোশনাল ব্ল্যাকমেল। কিভাবে? তার মা ঘোষণা দিল, আমার ছেলে যদি বাপদাদার ধর্মে না ফেরে, সে যদি মোহাম্মদকে অস্বীকার না করে, আমি আমরণ অনশনে বসবো। অনশন বুঝেন তো? খাবো না, পানি পান করবো না, কিচ্ছু আমি মুখে দেব না, আমি এভাবেই পড়ে থাকবো। এমনকি বললো ঘরেও থাকবো না, ঘরেও থাকবো না, আমি বাহিরে গিয়ে একদম সূর্যের নিচে সেই যে বসবো, আমার লাশ আসবে, লাশ ঘরে, আমি ওইভাবেই থাকবো, আমি কোনো কিছু গ্রহণ করব না। তো এখন যা বলা তাই বাস শুরু করে দিল, গিয়ে অনশন শুরু করে দিল। যদিও অনশন করে প্রতিবাদ করা ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম ভিন্ন মাসালা, মহিলা তো আর মুসলমানই না, তার ব্যাপারে তো আর মাসালা শুনে লাভ নাই। আল্লাহর বান্দি গিয়ে সেখানে অনশন শুরু করে দিল। তো অনশন করতে করতে বয়স্ক মানুষ কতক্ষণ আর টিকতে পারে? আর আরবের রোদ, বাংলাদেশের রোদ বলে কথা না, আরবের রোদ, যারা সৌদি আরব গিয়েছেন তারা হারে হারে টের পাবেন, বিশেষ করে যারা গরমকালে হজ পেয়েছেন, শীতকালের হজ না। আল্লাহ যদি এখানে এমন কোনো হাজি সাহেবকে রাখেন গরমকালে হজ পেয়েছেন, তাহলে আরবের গরমকালে বলে হারে হারে টের পাবেন। তাও তো এই যুগে এসি আছে, কত কিছু আছে, ওই যুগে তো তাও নাই। তো এক পর্যায়ে টিকতে পারলেন, অজ্ঞান হয়ে, বেহুশ হয়ে, অচেতন হয়ে পড়ে গেল। লোকেরা ধরাধরি করে ঘরে নিয়ে আসলো। এই সংবাদ দ্রুত ছড়িয়ে গেল, আরে ও তো মনে হয় মারাই যাবে। এই সংবাদ যেতে যেতে ছেলের কানেও গেল। ছেলে যত যাই হোক, মা বলে কথা, মাকে দেখার জন্য তার মনটা কাঁদতে লাগলো। এক পর্যায়ে ঘরে এসে হাজির হয়ে গেল। এখন আত্মীয় স্বজনরাও খুশি, যাক ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আর মাকে অবস্থায় দেখে কোন পাষণ্ড ছেলে এমন আছে নিজের বুকটারে শক্ত রাখতে পারবে? অবশ্যই তার ভেতরে কোনো না কোনো অনুভূতি তো জাগবে। তো মায়ের এক পর্যায়ে জ্ঞান ফিরলো, মানুষজন মুখে পানি টানি দিল, মাথায় পানি দিল, এক পর্যায়ে জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরে চোখ খুলে যখন দেখে তার বাছাধন, তার ছেলে ঘরেই হাজির, তার বুকটাও বড় হয়ে গেল। তার ভেতরে ধারণা হলো, মনে হয় এতক্ষণে সবাই বুঝিয়ে টুঝিয়ে ছেলেকে আবার বাপদাদার ধর্মে ফিরিয়ে এনেছে, ছেলে মনে হয় এখন বাপদাদার আদর্শের উপরেই থাকবে। এবার তার জিজ্ঞেস করলো, ওই তুই মোহাম্মদ রে ছেড়েছিস তো? তুই মোহাম্মদের রবকে ত্যাগ করেছিস তো? ছেলে এবার মাথা নাড়ছে, না মা, আমি যেই ধর্মে ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিন, সেটার উপরে আছি। এবার মা বললো, আমারে ধরে সবাই জলদি আবার বাইরে নিয়ে চলো, আমি ঘরে থাকবো না, আমি তো আমরণ অনশনে বসেছি, হয়তো আমার ছেলে ফিরবে, না হলে আমার লাশ মাটির নিচে দাফন হবে, এছাড়া কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না। এখন ছেলেও বোঝাচ্ছে, মা পাগলামি করো না, এ পাগলামি করে কি লাভ? এই বুড়া বয়সে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? তোমার মনে চাইলে আমারও দুইটা মারো, কিন্তু নিজেকে কোনো কষ্ট দিচ্ছ। তার মায়ের একই কথা, হয়তো তুই বাপদাদার ধর্মে ফিরবি, না হলে আমি মরবো, 3 নাম্বার কোনো অপশন নাই। এক পর্যায়ে যখন কোনোভাবেই ছেলেকে বোঝাতে পারছে না, ছেলে মায়ের কানের কাছে মুখটা নিয়ে বলল, মা স্পষ্টভাবে তোমাকে বলে দিচ্ছি, শোনো, তুমি একবার না, তুমি যদি এভাবে অনশন করতে করতে একবার মরো, এরপর যদি আল্লাহ তোমার আবার হায়াত ফিরায় দেন, আবার অনশনে বসো, এভাবে যদি দ্বিতীয়বার মরো, আবার যদি আল্লাহ হায়াত ফিরায় দেন, আবার অনশনে বসো, এরপর তৃতীয়বার মরো, এভাবে একবার না, দুবার না, 3 বার না, 10 বার তুমি যদি মরো, আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলছি, আমি তোমার 10 বারের মরণ আমার দিলে মেনে নিতে রাজি আছি, কিন্তু ইসলাম চেনার পর, ইসলাম বোঝার পর, নবীর সাহাবী হওয়ার পর আমি আর কুফর শিরিকে ফিরে যেতে রাজি না। স্পষ্ট ঘোষণা।
এটাই তো আমার আল্লাহ তো এই মেসেজে দিলেন যে দুনিয়ায় যত জিনিসের প্রতি টান থাকুক না কেন, আকর্ষণ থাকুক না কেন, আল্লাহর প্রতি আকর্ষণ, রাসূলুল্লাহর প্রতি আকর্ষণ, জিহাদের প্রতি আকর্ষণ সবচাইতে বেশি থাকা লাগবে। আরে সন্তানরে মহব্বত করে, এটা ঈমানের অংশ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ছোট বাচ্চাকে আদর করছেন, তার গালে চুমু খাচ্ছেন। এক সাহাবী দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল তো কঠোর, আমি কোনোদিন বাচ্চা কাচ্চারে আদর করি না, আর চুমা টুমা খাওয়া তো দূরের কথা, আমি বাচ্চাদের প্রতি এগুলো আমার ভেতরে কখনো আসে না। আল্লাহ নবী বললেন, শোনো, আল্লাহ যদি কারো দিল থেকে দয়া উঠায় নেয়, আমি আর কি করব, আমার আর কি করা আছে? আল্লাহ নবী তো এত আদর করতেন, এত স্নেহ করতেন বাচ্চাদেরকে। নবীর দুই নাতি, কখনো এমন হতো আল্লাহ নবী সেজদায় গিয়েছেন, পিঠের উপর উঠে বসে আছে। আপনাদের নাতিরাও থাকে না মাঝে মাঝে, ঘোড়া বানায়, ঘোড়া। এমনকি এটার মাধ্যমেও তাদের দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে নামাজের প্রতি মহব্বত তৈরি হতে থাকে। এজন্য এখানে যারাই আছেন, আমার একটা অনুরোধ থাকবে, নিজেদের ঘরকে মুর্দা বানাবেন না। ঘরেও মাঝে মাঝে নামাজ পড়বেন, তবে ফরজ না, ফরজ না। ফরজ নামাজ পড়বেন মসজিদে, সুন্নাত নামাজ, নফল নামাজ, নামাজ তো বহু রকম নামাজ আছে, এগুলো পড়বেন ঘরে বাচ্চাদেরকে দেখিয়ে দেখিয়ে। ওদেরও শেখার দরকার আছে, ওদেরও বোঝার দরকার আছে। বাচ্চারা মুখের কথায় কমই শেখে, দেখে দেখে বেশিই শেখে। এজন্য দেখবেন যেই মা পর্দানশীল, ওই মেয়ের পর্দা নিয়েও তো ওয়াজ করা লাগে না। ছোটবেলা থেকেই, পর্দার বয়স হওয়ার আগ থেকেই দেখবেন সেও বায়না ধরে, আমাকে বোরকা দিতে হবে, হিজাব দিতে হবে, নেকাব দিতে হবে। কেন? সে দেখে তার মা এইগুলো পরেই বাইরে বের হয়ে থাকে। সে ভাবে একজন নারীকে এমনই হতে হয়, একজন পারফেক্ট নারী এমনই হয়ে থাকে। একইভাবে আমাদের বাচ্চাদেরকে, অন্তত আমি আমার বাচ্চাকে কোনোদিন ওয়াজ করি নাই, নসিহত করি নাই, বেটা পাঞ্জাবি গায়ে দে, বেটা জুব্বা গায়ে দে, কোনোদিন বলা লাগে নাই। কেন? কারণ এগুলোর প্রতি ছোট থেকেই এমন আসক্তি, ওই পাঞ্জাবি বাদে অন্য শার্ট প্যান্ট এগুলো পরে ঘরের বাইরে নেওয়া, এটা কল্পনাও করা সম্ভব না, কল্পনাও না। এমনকি কখনো তেমন হয় ঘুমের সময় টুপিটা খোলা যায় না, ওই ঘুমানোর সময় টুপি মাথায় দিয়ে ঘুমাবে, এটা তার একটা আকর্ষণ। কেন? ওয়াজ করা ছাড়াই পাঞ্জাবি পরার ফজিলত কি, পায়জামা পরার ফজিলত কি, এগুলো ছাড়াই ভেতরে ঢুকলো কেমনে? কারণ তার বাপ দেখেছে, তার চাচাকে দেখেছে, অন্য আত্মীয়দেরকে দেখেছে, তার এগুলোই পরে তার মাথায় ঢুকে গেছে। এটাই পুরুষের ফরমাল পোশাক, এটাই মনে হয় পুরুষের ইউনিফর্ম, এটাই মনে হয় মর্যাদার প্রতীক। একইভাবে আপনাদের যাদের দাড়ি আছে, যাদের দাঁড়িয়ে আছে তারা বুঝবেন আর কি। দেখবেন ছোট বাচ্চাগুলো মনে হয় জীবনে প্রথম খেলা শুরুই করে বাপের দাড়ি টানার মাধ্যমে। বাপেরটা পাক আর দাদারটা পাক আর নানারটা পাক, মিস না। এমনকি আমার মা মাঝে মাঝে গল্প করে, আমার বয়স তো 1-1.5 বছর থাকতে আমার নানা দুনিয়া থেকে চলে গিয়েছে, তো মাঝে মাঝে গল্প করে ওই শৈশবে, আমার তো আর মনে থাকার কথা নয়, সময়ের স্মৃতি তো এখন শোনায় যে একদিন নানা কোলে নিয়েছিল, তখন অনেক রোগে শোকে আক্রান্ত, অনেক অসুখ হয়ে গিয়েছে, শরীরও দুর্বল। তো একদিন কোলে নিয়েছে, আমি নাকি এমন জোরে দাড়ি ধরে টান দিয়েছি, পুরো চিৎকার করে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে যে তোর ছেলেরে নে, আমার দাড়ি এমন জোরে টান দিয়েছে মনে হচ্ছে আমার কলিজা বের হয়ে আসছে। এই যে বাচ্চারা দাড়ি টানে, যাদেরটা আছে তাদেরটা টানতে পারে। এখন যাদের বাপের চেহারা আর মায়ের চেহারা একই, মাশাআল্লাহ, মায়েরটাও যে এরকম বাপেরটাও এরকম, দুইজনে কি ওটা ডিব্বা, দাড়ি মোচ মরণের আগে একদিনে আর উঠবে না, তাদেরটা তো আর টানতেও পারবে না, আর সেই ক্ষেত্রে তো উদাহরণ প্রযোজ্য হবে না। যাদেরটা টানে, টানতে টানতে দেখবেন আলহামদুলিল্লাহ মহব্বতও কিন্তু বাচ্চাকাল থেকেই তৈরি হতে থাকে। তো এখন এজন্য ঘরের বাচ্চাদেরকেও নামাজ শেখানোর জরুরত আছে। তো বলছিলাম যে সন্তানদেরকে মহব্বত করে, এটা তো নবী শিখিয়েছেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আর নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান হলো ফিতনা। ফিতনা মানে পরীক্ষা। এখন বলবেন ফিতনা মানে কি হুজুর? তাহলে যত টাকা পয়সা আছে আজকে রাস্তায় ফেলে দিয়ে আসবো, বাচ্চা কাচ্চা ঘরে যা আছে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো, ফিতনা মানে এটা? ফিতনা মানে এটা? আমরা তো ফিতনা বলতে এটাই বুঝি, এর থেকে বাঁচতে হবে, এর থেকে দূরে দূরে থাকতে হবে, এটা করা যাবে না, এটাতে জড়ানো যাবে না। যেমন আমি যদি বলি গান বাজনা ফিতনা, মানে কি? আপনি গান শুনবেনও না, গান গাবেনও না, গানের ধারে কাছেও যাবেন না। এখন আল্লাহই বলে দিলেন সন্তানও ফিতনা, সম্পদও ফিতনা। এর মানে কি এগুলো সব ফেলে দিয়ে আসতে হবে? না, বরঞ্চ আমার আল্লাহ এটা বলেছেন বিশেষ বার্তার প্রেক্ষাপটে। নবীজি যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হাতে গোনা কিছু সাহাবী, তারা ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, কিন্তু মক্কা ছেড়ে তারা যান নাই। কেন? কারণ তাদের স্ত্রী সন্তানের মুখের দিকে তাকিয়ে বাধা দিয়েছে, যেতে দেয় নাই। আরে তুমি যদি চলে যাও আরেক দেশে, আমাদের কি হবে? আমাদের দেখবেটাকে? এখনো যেমন হয়। আরে কয়জন মা এমন আছে, সন্তান যদি জিহাদে যেতে চায় তাকে আর যুদ্ধের সাজে সাজিয়ে দেবে। স্বামী যদি জিহাদে বের হতে চায়, সেই সাহাবী
গাসিলুল মালাইকা সে হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতো তার স্ত্রী তাকে শেষ বিদায় জানিয়ে তার ভেতরে হিম্মত জাগিয়ে দেবে। কারণ হানজালা যখন ঘর থেকে বের হচ্ছিলেন তার স্ত্রী তাকে বলেছিলেন, শোনেন আপনাকে শেষ কথা বলছি, জিহাদের মাঠে দৃঢ় কদম থাকবেন, পাগুলো অটল অবিচল রাখবেন, আমাদের পরবর্তী সাক্ষাৎ হবে, পরবর্তী মিলন হবে রবের জান্নাতে ইনশাআল্লাহ। তাহলে একজন নারী যদি তার স্বামীকে এভাবে বলে দেয় তার দিলের হিম্মত কেমন হবে। কিন্তু আজ কয়টা নারী এমন আছে, বরঞ্চ অধিকাংশের ক্ষেত্রে আল্লাহ মাফ করুক হালত এমন, চিন্তা করবে গেলে দুনিয়ার সবাই যাক না, দুনিয়াকে মানুষের আকাল পড়েছে, আমার ঘর থেকে কেন যাওয়া লাগবে। এমনকি খতমে নবুয়তের প্রথম শহীদ হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, এই সংবাদ তার মা জানতে পারেন, তার প্রথম বাক্যই ছিল এটা, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তোকে দুধ পান করিয়েছিলাম, কোনো কাপুরুষ বানানোর জন্য আরে দুধ খাওয়াই নাই, আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজতের জন্য সে তার জান কোরবান করেছে। এরকম একটা সংবাদ পাওয়ার জন্যই কষ্ট করে মানুষ বানিয়েছিলাম। তো বলছিলাম যে সন্তান ফিতনা, সম্পদ ফিতনা। কেন? কারণ এই সন্তানের মুখের দিকে তাকায়ও কেউ যদি হিজরত ত্যাগ করে, সন্তানের মুখের দিকে তাকায়ও কেউ যদি হারামে লিপ্ত হয়ে থাকে, এমন বহু ফ্যামিলি আছে, এমন বহু ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির পুরুষটা হারামে জড়িয়ে আছে জেনে বুঝে, শুধুমাত্র পরিবারের ডিমান্ড পূরণ করার জন্যে। নাই এমন সুদী ব্যাংকে চাকরি করে, সেও জানে মাসালা, নতুন করে বলা লাগবে না, সেও জানে এই চাকরির মাসালা কি, ছাড়ে না কেন? বউ কি বলবে? বাচ্চাদের প্রয়োজন কিভাবে পূরণ করবে? ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে পয়সা কত লাগে, বউয়ের মেকআপ কিনতে মাসে কত লাগে, এ যদি এখন এই চাকরি ছেড়ে অন্য চাকরি করে এদের চাহিদা কিভাবে পূরণ করবে? নাই এমন ফ্যামিলি নাই? ঘর থেকে টিভিটা বের করতে পারে না, ঘর থেকে টিভিটা বের করতে পারে না। কেন? তার বউ ধর্মঘট, হরতাল আর মিছিলের ডাক দিবে। কারণ টিভিতে সিরিয়াল না দেখলে পেটের ভাত কেমনে হজম হবে, একটু গান বাজনা না শুনলে তার টাইমটা কিভাবে কাটবে। তো এই ক্ষেত্রে বলছিলাম যে সব ক্ষেত্রে জরুরি হলো আল্লাহকে, তার রাসূলকে, তার পথের জিহাদকে মুমিন সবচাইতে বেশি প্রাধান্য দেবে। এর জন্য বাপ ছাড়া লাগলে প্রয়োজনে বাপ ছাড়বে, নবী ইব্রাহিম ছাড়েন নাই। এর জন্য সন্তান ছাড়া লাগলে প্রয়োজনে সন্তান ছাড়বে, নবী নূহ ছাড়েন নাই। এর জন্য স্ত্রী ছাড়া লাগলে প্রয়োজনে স্ত্রী ছাড়বে, নবী লূত ছাড়েন নাই। এর জন্য যদি গোটা দুনিয়া ছাড়া লাগে, যে নিজের এলাকা, নিজের বংশধর, নিজের আত্মীয় স্বজন, এমনকি স্বয়ং কাবা, এগুলোও যদি ছাড়া লাগে তবুও ছাড়তে হবে। আল্লাহ নবী ছেড়েছেন, ওই কাবা ধরে রাখার জন্য ইসলাম ছাড়েন নাই, মক্কায় থাকার জন্য ইসলাম ছাড়েন নাই, কুরাইশের ভেতর থাকার জন্য ইসলাম ছাড়েন নাই, ওই নিজেদের চাচাদের বংশের লোকদেরকে মন জয় করার জন্য ইসলাম ছাড়েন নাই, বরং ইসলাম রক্ষার জন্য এগুলো সব ছেড়েছেন। তার মানে আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ ছাড়া যায় না। তাহলে ওই যে আমার প্রথম কথা ছিল যে সাহাবীদের সাথে আমাদের বড় একটা পার্থক্য এখানে, তারা নিজেদের জীবনের চাইতে, নিজেদের সম্পদের চাইতে, নিজেদের সব কিছুর চাইতে আল্লাহর দিনকে বেশি দামি, বেশি গুরুত্বপূর্ণ, বেশি জরুরি মনে করতেন। আর আমরা সব কিছু করার পর আল্লাহর দিনের জন্য যদি কিছু করা যায় ওইটারই অনেক বেশি মনে হয়। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী যার নাম জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ভাই, আবু তালেবের সন্তান, এক যুদ্ধের ময়দানে নবী তার হাতে পতাকা দিয়েছিলেন, ঝান্ডা। ওই যুগে যুদ্ধের মাঠে পতাকার অনেক গুরুত্ব ছিল। যতক্ষণ পতাকা পথ করে উড়তো সবাই বুঝতো যুদ্ধ চালিয়ে যেতে হবে। যদি পতাকা নামিয়ে ফেলা হতো সৈনিকরা যুদ্ধ থামিয়ে দিত। কেন? তারা বুঝতো পতাকা নামানো মানে দুইটার একটা, হয়তো যুদ্ধে আমরা হেরে গিয়েছি, পরাজয় বরণ করে নিয়েছি, অথবা ওদের সাথে চুক্তি হয়েছে, চুক্তি আপাতত যুদ্ধ স্থগিত থাকবে। এজন্য পতাকা উঁচু রাখার গুরুত্ব ছিল অনেক বেশি। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতে এখন নবীর দেওয়া পতাকা এসেছে, নিজের ডান হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন। এর মধ্যে হঠাৎ করে এক কাফের কোত্থেকে এসে হাতের মধ্যে একটা কোপ মেরে দিল। হাতটা কেটেই গেল, শরীর থেকে আলাদাই হয়ে গেল। কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহু কোনোভাবে এটা মানতে পারছিলেন না। আরে হাত গেলে যাক, তো নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। তিনি বাম হাত দিয়ে খপ করে সেই পতাকাটা ধরে ফেললেন। তবুও কাফেরের মন গলল না, এবার বাম হাত টার্গেট করে কোপটা বসিয়ে দিল। এখন হাতে যেহেতু একটা, তিনি আর ফিরাবেন কি দিয়ে? হাতি তো একটা, ফিরানোর কিছু নাই। তো এই কোপটাও লেগে গেল হাতে, এই হাতটাও কেটে গেল। এবার এই হাত শরীর থেকে আলাদা হলো, তবুও তার বিবেকে লাগছিল নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, তাহলে আমি দুনিয়ায় বেঁচে থাকার কি অর্থ হতে পারে? আমি তো মরি নাই, হাত গেছে, আমি তো মরি নাই, আমি তো জিন্দা আছি। তা আমি যদি জিন্দা থাকি নবীর দেওয়া পতাকাও সমুন্নত থাকবে। এবার তিনি তার দুই হাত কাটার পরে যে অংশটা বাকি আছে ওই বাহুর অংশ দিয়ে বুকের সাথে এভাবে তিনি এটাকে আগলে ধরলেন। তবুও কাফেরের মন গলল না। এবার তার গর্দানে একটা আঘাত এনে বসলো। আল্লাহর বান্দা চূড়ান্ত আঘাতে শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ পর্যন্ত শহীদ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাই
ততক্ষণ পর্যন্ত নবীজির দেওয়া পতাকা, ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে পড়তে দেন নাই, ততক্ষণ সমুন্নত রেখেছেন। যখন নিজেই লুটিয়ে পড়ে গিয়েছেন শহীদ হয়ে, ওই সময় আরেকজন সাহাবী এসে সেই পতাকা তুলে নিয়েছেন। এই যে আল্লাহর জন্য দুটো হাত, অবশেষে নিজের জীবনী কোরবান করে দিলেন। আমার নবীকে এই সংবাদ দুনিয়ার কেউ জানানো লাগে নাই, জিবরিল আমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে সংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ নবীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। নবী সাহাবীদেরকে বললেন, আরে শোনো, আমার জাফর আল্লাহর জন্য তার দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে দুই হাতের বদলে জান্নাতে নিয়ে গিয়ে দুইটা ডানা উপহার দিয়ে দিয়েছে। আমি নিজে দেখেছি আমার জাফর সেই দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। রাআইতুহু ইয়াতীরু বিজানাহিহি ফিল জান্নাহ, এজন্য নামই হয়ে গেছে তাইয়ার। তাইয়ার মানে যিনি উড়ে বেড়ান, উড়ে বেড়ান। দুই হাত দিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ দুই ডানা দিয়ে দিয়েছেন, দুই হাতের বদলে জান্নাতে তার জন্য উপহার। আরে আল্লাহ নবীর জামানায় এমনও হতো, এক নারী পর্যন্ত নিজের বাচ্চা নিয়ে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে আপনাদের সাথে যুদ্ধের মাঠে নিয়ে যান না। আরে পাগলি, যুদ্ধের মাঠে বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? যুদ্ধ কি ছেলে খেলা? ইয়া রাসূলুল্লাহ সব জানি, সব বুঝি, কিন্তু কি করব বলেন? যারা বড় ছিল তারা তো আগেই গিয়েছে, কেউ তো আর নাই আমার ঘরে, এমন প্রাপ্তবয়স্ক কেউ নাই যাকে দিতে পারি আপনাদের সাথে। ইয়া রাসূলুল্লাহ মন তো মানে না, দিল তো সয় না, আর আমি অভাগী, আমি চাইলেও তো আপনি আমাকে যাওয়ার অনুমতি দিবেন না। কিন্তু আপনি যাবেন জিহাদের ময়দানে, সাহাবীরাও যাবে আপনার সাথে, কখন না জানি কি হয়ে যায়। আমার অশান্ত মনকে আমি কি বলে সান্ত্বনা দেব? এজন্য ইয়া রাসূলুল্লাহ সম্বল যা ছিল তাই নিয়ে আসলাম আপনার কাছে। আমার দুধের বাচ্চাটা, আমার কোলের মানিকটা, আপনি তাকে নিয়ে যান না। হ্যাঁ, ও যদিও যুদ্ধ করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, আপনার বুকে বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, আর কিছু পারুক বা না পারুক, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে তো ধরতে পারবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে তারা ইসলামকে কি পরিমাণ গুরুত্বপূর্ণ মনে করতেন চিন্তা করতে পারেন? ছোট ছোট বাচ্চা পর্যন্ত বায়না ধরে বসতো জিহাদে যাওয়ার জন্য। কখনো এমন হতো পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াতো, স্বাভাবিকভাবে দাঁড়ালে সাইজ একটু কম দেখা যাবে, আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াতো যাতে দেখতে একটু লম্বা লাগে। আল্লাহ নবী তবু যদি তার সুযোগ করে দেয়। একবার তেমন হলো, এক বাচ্চা সাহাবী বায়না ধরলে, ইয়া রাসূলুল্লাহ আমারও নিয়ে যান না, এখনো বালিগ হয় না, আমাকেও নিয়ে যান না। নবী বললেন, আর তুমি এখনো ছোট, এখনো প্রাপ্তবয়স্ক হও নাই, আগে প্রাপ্তবয়স্ক হও, ম্যাচিউরড হও, তোমার বলতে হবে না, বলা ছাড়াই আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি, নিয়ে যান না, নিয়ে যান না। কিন্তু কোনোভাবে নবীর মন গলছে না। অবশেষে সে কৌশল করলো, ইয়া রাসূলুল্লাহ আচ্ছা ঠিক আছে, আমাকে নিতে চাচ্ছেন না, কিন্তু আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন, ওরে তো নিলেন, ওর বয়স যদিও আমার চাইতে একটু বেশি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে তো বয়স দরকার না, যুদ্ধে শক্তি দরকার, ওর গায়ের শক্তি কিন্তু আমার চাইতে বেশি না। আপনি একটা বার ওর সাথে আমাকে লড়াই করার সুযোগ দেন, মাত্র একবার। যদি হেরে যাই আর রিকোয়েস্ট করব না, যদি জিতে যাই আমাকেও কেন একটা চান্স দিবেন না, কারণ বয়সে বড় হলে কি হবে, শক্তিতে সে বড় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আরে বাচ্চা ছেলেটার কি আগ্রহ, মাশাআল্লাহ। নবী বললেন, ঠিক আছে তাহলে এক রাউন্ড লড়াই হয়ে যাক, দেখা যাক কার বাহুতে কত বল, এটা প্রমাণ হয়ে যাক। আল্লাহ নবী সুযোগ করে দিলেন, সাহাবীরও অবাক, আরে দুইটা বাচ্চা এবার লড়াই করবে কেন? জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য। আমাদের মতো না ভাগার জন্য দলিল খোঁজা, আমাদের মতো না নিজের পিঠ বাঁচানোর জন্য ধান্দা করা, বরঞ্চ নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করার জন্য কত চেষ্টা, কত কৌশল। অবশেষে লড়াই হলো। লড়াইয়ের আগ দিয়ে ছোট সাহাবিটা বড় সাহাবির কানে আস্তে আস্তে বলল, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা আমিও জানি, বাস্তবতা তুমিও জানো। তুমি যেমন বয়সে বড়, বয়সে বড় হলে তো শক্তিতেও বড়, বয়স বাড়লে তো শক্তি এমনি বাড়তে থাকে। সুতরাং তুমি যদি তোমার ফুল শক্তি আমার সাথে প্রয়োগ করো, আমি কুলাতে পারবো না, তোমার সাথে টিকতে পারবো না। কিন্তু দেখো আল্লাহর জন্য কি একটা বার স্যাক্রিফাইস করা যায় না? আল্লাহর জন্য একটা বার কি বিনয়ী হওয়া যায় না? আরে নবী তো তোমাকে অনুমতি দিয়েই দিয়েছেন, কবুল করে নিয়েছেন,
নবী একবার যাকে কবুল করেন তাকে আর প্রত্যাখ্যান করেন না, রিজেক্ট করেন না। সুতরাং তোমার তো কপাল খোলাই আছে, বন্ধ হবে না। কিন্তু আল্লাহর জন্য একটা বার যদি নিজেকে ছোট করো, এই ভাইটারও কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এটা শুনে তারও মন গলে গেল, কথা তো অযৌক্তিক না, তার তো লস হবে না, কিন্তু আরো একটু লাভ হবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে জিহাদের ময়দানে গিয়ে ইসলামের দুশমনদের বিপক্ষে লড়াই চালাবে। ব্যাস, এবার সে বলল, ভাই তুই টেনশন করিস না, বাকিটা আমি দেখে নেবো ইনশাআল্লাহ। লড়াই শুরু হলো। দুনিয়া সবাই ভাবলো ছোট মরিচেই মনে হয় ঝাল বেশি, ছোট সাহাবীরই মনে হয় শক্তি বেশি, কিন্তু আসলে ছোটটার শক্তি বেশি এমন না, বড়টা ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছে, নিজেকে বিনয়ী করে আরো একজন ভাইকে ময়দানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এমনকি আপনি যদি চিন্তা করেন, এই উম্মতের ফেরাউন বলা হতো যাকে, সে আবু জাহাল পর্যন্ত মারা গেল কার হাতে? ছোট দুইটা বাচ্চার হাতে, মুআয আর মুআওয়াজ। কেন গিয়েছিল তারা যুদ্ধের ময়দানে? আরে বাচ্চা মানুষ যুদ্ধের মাঠে কাজ কি? কেন গিয়েছিল কেন? বুখারী খুললেই পেয়ে যাবেন, তারা নিজেরাই ব্যাখ্যা করেছে। যখন সাহাবী আব্দুর রহমান বিন আওফকে জিজ্ঞেস করেছিল, চাচা একবার দেখান আবু জাহালকে, তিনি বলেছিলেন, আরে ভাতিজা, আবু জাহালকে দেখে তোদের কাজ কি? সে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তখন এই দুই বাচ্চা এই ব্যাখ্যাটাই দিয়েছিল, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওরে জাহান্নামে পাঠাবো, না হলে নিজেরাই জান্নাতে চলে যাব। কিন্তু ও বা আমরা যার কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। এমনকি বাচ্চাগুলো আবু জাহালকে সাইজ করার পরও লড়াই থামায় নাই, লড়াই চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তাদেরও একজনের হাতে কোপ লেগেছিল, তবে হাত কেটে শরীর থেকে পড়ে নাই, হাতটা নিজের শরীরের চামড়া আর হালকা গোশতের সাথে ঝুলছিল, হাড্ডি কেটে গেছে, কিন্তু লুটিয়ে পড়ে নাই, এভাবে ঝুলছে। এখন আরেক হাত দিয়ে তো লড়াই চালিয়ে যেতে হচ্ছে, লড়াই থামিয়ে দিলে খালি হাত না, কল্লাও যাবে, কল্লা। এক হাত দিয়ে লড়াই করছে, কিন্তু এক হাত দিয়ে লড়াই করলে কি হবে? আর এক হাতে যেই কয়বার টান লাগছে, তার কলিজাটা মোচড় দিয়ে উঠছে। এমনিও দেখবেন কাটা জায়গার এই এক ঝামেলা, যদি সেখানে একটু টাচও লাগে, ভেতরে কেমন জানি মোচড় দিয়ে উঠে। আর তার তো বিশাল কাটা কেটে গিয়েছে, একদিকে রক্ত গড়িয়ে পড়ছে। এভাবে রক্ত গড়ালে তো এমনি শরীর দুর্বল হয়ে যায়, তার মধ্যে এতবার যদি টান লাগে, এতবার যদি নাড়া লাগে, তাহলে ভেতরে শক্তি, হিম্মত, তো মনোবল তো এমনি নষ্ট হয়ে যায়। তো এজন্য তিনি যখন দেখলেন তার হাতই বাধা হয়ে দাঁড়াচ্ছে, জিহাদের পথে শক্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, নিজের হাতটাই জমিনে রেখে নিজের পা দিয়ে পাড়া দিয়ে একটা টান দিলেন এদিক থেকে, টানের সাথে সাথে হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। অবশেষে আর এক হাত দিয়ে বীরের মতো লড়াই চালিয়ে গেল। তাহলে নিজের হাত নিজে শেষ করে দিচ্ছে, তবুও লড়াই কিন্তু থামাচ্ছে না, লড়াই চালিয়ে যাচ্ছে। এমনকি সব বাদ দেন, বদরের ময়দানের হালতটা দেখেন না, আল্লাহ নবী নিজে পর্যন্ত শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলছে, হে আল্লাহ, আজকে যদি মুসলমানদের এই কাফেলা শহীদ হয়, এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না, কোনোদিনও না। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। তাহলে চিন্তা করেন এই কাফেলার বেঁচে থাকার কত দরকার। কারণ মুসলমান তখন দুনিয়ায় কয়জন, সব মিলা মুসলমান কয়জন, এর মধ্যে যারা আছে তার মধ্যে সর্বসেরা মুসলমানরাই তো সেখানে, এমনকি নবী নিজে সেখানে। অথচ ইসলাম এখনো পরিপূর্ণ হয় নাই, অথচ কোরআন তখনো পুরোটা নাজিল হয় নাই, মাত্র তো দ্বিতীয় হিজরি। ইসলাম পুরো হতে হতে কত বছর লেগেছে, মাত্র তো দ্বিতীয় হিজরি, এখনো তো অধিকাংশই বাকি। তারপরও চিন্তা করেন, নবী কিন্তু পালান নাই। সাহাবী যে আল্লাহর হয়ে যায়, গোটা দুনিয়া তার হয়ে যায়, যে আল্লাহর হয় না, কোনো কিছুই আর তার হয় না। দুনিয়ার গোলাম হলে কি হয়, দুনিয়া আপনার সাথে ওই কুত্তারে যেভাবে দুইটা হালুয়া রুটি দিয়া একটু গোস্ত টোস্ত হাড্ডি টাড্ডি দিয়া খুশি রাখেন, এভাবে দুনিয়া আপনার খুশি রাখে। আর কেউ যদি আল্লাহর হয়ে যায়, তবুও দুনিয়া আসে তার কদমের সামনে লুটিয়ে পড়ে। আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই, কম এসেছে নাকি? কিন্তু এর জন্য আল্লাহ নবীকে নিজের মাথা নত করতে হয় নাই, ওই দুনিয়া কদমের তলে এসে পড়েছে, একদিকে এসেছে আর একদিকে বের করে দিয়েছেন, আল্লাহর পথে অকাতরে দান করেছেন। কিন্তু কেউ যদি দুনিয়ার পেছনে ছোটে, কি পরিমাণ পদে পদে বেইজ্জতি, লাঞ্ছনা, কত কথা শোনা, কত জুলুম সওয়া, কত কিছু লাগে। তাহলে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যা আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, কুল কায়নাত তার হয়ে যায়। সুতরাং নিজেদের জীবনকে বেশি দামি ভাববেন না আল্লাহর দিনকে বেশি দামি ভাববেন? বর্তমান দুনিয়ায় মুসলমান কিন্তু কম নাই, তাই না? 200 কোটির চাইতে বেশি মুসলমান আছে। এরপরও ইসলামের এই দুর্দশা কেন? যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, ওই দুনিয়ায় আমাদের প্রথম কেবল ইহুদিদের দখলে থাকবে কেন? যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, 100 বছরের বেশি হয়ে গেল, খেলাফত থাকবে না কেন? যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, আল্লাহর গালি দেওয়া হবে কেন? নবীকে অপমান করা হবে কেন? কোরআনকে পর্যন্ত পায়ের তলায় ফেলে পিষ্ট করা হবে কেন? যেই দুনিয়ায় 200 কোটির বেশি মুসলমান থাকে, এই দেশে দেশে মুসলমানের রক্তই বা ঝরবে কেন? আরাকানে তাকান মুসলমানের রক্ত, কাশ্মীরে
তাকান মুসলমানের রক্ত, চীনের জিনজিয়াংয়ে তাকান মুসলমানের রক্ত, আফ্রিকার মালি সোমালিয়ায় তাকান মুসলমানের রক্ত, সুদানে তাকান মুসলমানের রক্ত, ফিলিস্তিনে তাকান মুসলমানের রক্ত, ইয়ামানে তাকান মুসলমানের রক্ত। এই যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এত রক্ত কেন ঝরবে, এত রক্ত কেন ঝরবে? এমনকি আর কত লক্ষ মা বোনকে বেইজ্জতি শিকার হতে হবে, আর কত শিশুকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হবে। এমনকি দেশে দেশে উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামাদেরকে পর্যন্ত নিয়ে জেলখানায় নিক্ষেপ করে রাখা হবে। হাসিনার আমলেই করা হতো এমন তো না। এই গত রাত্রেও তো বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম এবং লেখক, তাকে হাদিসের ক্লাস থেকে ধরে নিয়ে গিয়েছে। অপরাধ কি? অপরাধ হলো ফেসবুকে প্রথম আলোর বিরুদ্ধে একটা পোস্ট করেছে। প্রথম আলোতে তো আগুন লেগেছে, ডেইলি স্টারে আগুন লেগেছে, সেখানে উপস্থিত ছিল তাও না, আগুন লাগিয়েছে তাও না, আগুন লাগাতে কাউকে বলেছে পাঠিয়েছে তাও না, খালি ফেসবুকে একটা পোস্ট করেছে। কেন? প্রথম আলোতে আগুন জ্বলছে, তার খুশি লাগছে, খুশি। আর দুশ্মন বিপদে পড়লে মানুষের খুশি লাগেই, এটা অস্বাভাবিক কিছু না। না হলে দিদি জানো তো দেশের বাইরে চলে গেছে, এটার জন্য কয়জন চোখের পানি ঝরায়? অধিকাংশ তো মজা লয়, মজা। কেন? আরেকজন বিপদে পড়ছে, তুমি মজা নিচ্ছ কেন? বলে আরে দুশ্মন বিপদে পড়লে একটু মজা আইসাই যায় ভেতরে, কিছু করার থাকে না। যদিও কারো দুঃখ দেখলে খুশি হতে হয় না, কিন্তু কিছু কিছু মানুষ এমন, ওরা দুঃখে যদি পড়ে দোকানের মিষ্টিও এক পিস বাকি থাকে না। স্বাভাবিক ব্যাপার, একটা পোস্ট দেওয়ার কারণে আলেমকে পর্যন্ত জেলে ভরে নেওয়া হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন এমনকি এটা নিয়ে কি আন্দোলন হলো, এটা নিয়ে কোন মিছিল মিটিংটা হলো, এটা নিয়ে কয়জন বা প্রতিবাদ এবং বিবৃতিটা পর্যন্ত দিল। আজীব এক অবস্থা। আল্লাহরে গালি দেয় 2 পয়সার বাউল নামের ফাউল, নেতাদের মুখে কথা আসে না, এত বড় বড় দলগুলোর কোনো বিবৃতি আসে না। তো তাওহীদ জনতা একটু যদি খেপে যায়, ওদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে, তখন এই জনতারে জঙ্গি ফঙ্গি ধর্মান্ধ উগ্র ইত্যাদি গালি দিতে আর ওদের মুখে বাঁধে না। যেই দুনিয়া এত মুসলমান, ওই দুনিয়াতে ইসলামের এমন দুর্দশা হওয়ার কথা ছিল না। নবীর জামানায় মুসলমান কয়জন ছিল? সব মিলায় কয়জন? আরে পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র তো মদিনা। আল্লাহ নবীর হাতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র তো মদিনা। যখন মদিনার বুকে ইসলামের পতাকা উড্ডীন হয়, ওই সময় মুসলমান ছিল কয়টা? এই আজকের মাহফিলে যত লোক আছেন, এর 10 ভাগের 1 ভাগও তো ছিল না। বিশ্বাস করেন, এর 10 ভাগের 1 ভাগও তো ছিল না। আমার নবী 13টা বছর দাওয়াত দিলেন, 13 বছর দাওয়াত দিলেন মক্কায়। কয়জন মুসলমান হয়েছে? 1000ও না। অথচ এত কম সংখ্যক মানুষকে নিয়ে সুবহানাল্লাহ কে বিশাল বিপ্লব ঘটিয়ে ফেললেন। আর আমরা, মানুষের তো অভাব নেই, এই দেশে তো সবই আমরা। ওরা আর কয়টা? এই দেশে সবই তো আমরা, কিন্তু এত মানুষ আমরা, তবু আমাদের শক্তি কই? আর নাস্তিক কয়টা, বামরাম কয়টা, শাহবাগী সুশীল কয়টা, কিন্তু ওই সংখ্যা কয়টা এটা বিষয় না। এমনকি স্কুল কয়টা? সংখ্যা কিন্তু কারোই খুব বেশি না। তো সংখ্যায় যত কমই হোক, শক্তিটা কিন্তু অনেক আগায়া। আমরা ওদের ধারে কাছে যেতে পারি না। আমরা 1000 জন মিলে চিল্লাইলে যা হবে, ওরা দেখবেন একজন এক চিপার মধ্যে বসে একটা কথা বলবে, সব মিডিয়ায় একদম সবার আগে শিরোনাম হয়ে সেটা থাকবে। এই যে দেশে এত মাহফিল হয়, এই বার্তাগুলো কোন জাতীয় মিডিয়া উঠে আসে? কিন্তু ওরা শাহবাগের চিপায় চাপায় 10 জন মানুষ মিলে যদি একটা বার্তা দেয়, মনে হবে দেশের প্রধান আলোচ্য বিষয়, প্রধান হট টপিকই এটা, এর বাইরে আর কিছু নয়। এমন কেন হলো? এমনকি যত সংবিধান লেখা হয়, যতবার পরিবর্তন হয়, এমনকি এই যে লাস্টে এসে জুলাই সনদ, এই কোনটার মধ্যে আমাদের কথা, এ তাওহীদ জনতার কথা, সাধারণ মুসলমানদের কথা প্রতিনিধিত্ব করে, স্থান পায়? সব জায়গায় দেখবেন ওই বামরামদের কথা, শাহবাগীদের কথা, নাস্তিকদের কথা, ওগুলো স্থান পায়। এমনকি রক্তের বিনিময়ে নতুন যে বাংলা, এরপর লেখা হলো যে জুলাই সনদ, সংস্কার হবে, সংস্কার, ঘোড়ার ডিমের সংস্কার। এই জুলাই সনদ যে হলো, এতে আল্লাহর নাম কই, বিসমিল্লাহ কই, আল্লাহর উপর আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণা কই, এমনকি আল্লাহ সকল ক্ষমতার মালিক, ওইটাই বা কই? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথা কই, দ্বীনের কথা কই, কোরআনের কথা কই, শরীয়তের কথা কই। মানে একটা মুসলমানের মৌলিক যে কনসেপ্ট গুলো, এর কোনটা কই? কিছুই তো নাই। তাহলে কোন সংস্কার করবা তুমি? এতগুলো মুসলমান থাকে যেই দেশে, ওই দেশে যদি তুমি স্বাধীনভাবে আল্লাহর গোলামি করার সুযোগ না দাও, ওই স্বাধীনতা দিয়ে আমাদের কি হবে? স্বাধীন দেশে স্বাধীন মুসলমান আমরা, কোর্টে গেলে কোরআন দিয়ে বিচার পাই না। স্বাধীন দেশে স্বাধীন মুসলমান আমরা, সুদমুক্ত অর্থনীতিটাও 54 বছর নসিবে জোটে না। স্বাধীন দেশে স্বাধীন মুসলমান আমরা, কোরআনের কথা বললেও ধৈরা জেলে ভৈরা দেয়। স্বাধীন দেশে স্বাধীন মুসলমান আমরা। এই প্রথম আলো থেকে শুরু করে এগুলো কি হারে বিদ্বেষ দেখায়? এই শাহবাগগুলো গড়ার পেছনে, 11 হওয়ার পেছনে, ফ্যাসিবাদ এতকাল থাকার পেছনে ওদের অবদান নাই? সবচাইতে বেশি আছে। এমনকি আমার তো এখনো মনে পড়ে ওই সময়ের কথা, ওদের একটা ম্যাগাজিন বের হতো আলপিন নামে। আমরা তখনও ছোট, কিন্তু এখনো মনে আছে স্মৃতিটা।
আলপিন নামে প্রথম আলোর একটা ম্যাগাজিন বের হতো প্রতি সপ্তাহে, আমরাও খুব আগ্রহ নিয়ে পড়তাম। যুগান্তরের সাথে দিত বিচ্ছু, আর প্রথম আলোর সাথে দিত হল আলপিন। আমাদের বাসায় ওই ছোটবেলায় দুইটা পত্রিকা আসতো, খুব আগ্রহ করে পড়তাম। হঠাৎ করে দেখা গেল ওই আলপিনেও আমার নবীর কার্টুন ছেপেছে, ব্যঙ্গচিত্র, আমার নবীর ব্যঙ্গচিত্র। এই প্রথম আলোর ম্যাগাজিন আলপিনের ভেতর ছেপেছে। ওই সময়ের বাংলাদেশ আর এখনের বাংলাদেশ তো এক না। যতদিন যাচ্ছে আমাদের অনুভূতিগুলো মরে যাচ্ছে। ওই সময় এমন ভাবে, যদিও ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, দুনিয়াটা এত উন্নত ছিল না, এরপরও সারা দেশের মুসলমান এমন ভাবে জ্বলে উঠেছে, এমন ভাবে জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে ওদের সম্পাদক, তৎকালীন সময়ে জাতীয় মসজিদের খতিব যিনি ছিলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলী, তার কাছে গিয়ে হাত পা ধরে ক্ষমা চেয়ে এরপর জাতির কাছে বিবৃতি দিয়ে কোন রকম পিঠ বাঁচাতে হয়েছে। অথচ দেখতে দেখতে কি এক দুনিয়া চলে আসলো। এখন আল্লাহর কথা বললো, নবীর ইজ্জত হেফাজতের কথা বললো, উল্টা আপনারে জঙ্গি বানাবে। এই দেশে নবীর ইজ্জত হেফাজতের জন্য মিছিলে কত যুবক গুলি খেয়েছে, হিসাব আছে। এমনকি নবী প্রেমিকরা শাপলা চত্বরে জড়ো হয়ে কতজন জান দিয়েছে, ওইটারই স্বীকৃতি আসতে কয়টা বছর লেগেছে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এত মুসলমান দিয়ে আমাদের কি হবে ইসলামের যদি দৈন্য দশা হয়? সুতরাং সংখ্যার দিকে নজর দিলে হবে না, কোয়ালিটির দিকেও নজর দিতে হবে, তাই না? তাহলে সংখ্যা বাড়ালে হবে না, কোয়ালিটির দিকেও নজর দিতে হবে। আর এত মুসলমান লাগবে না, অন্তত কিছু মুসলমান যদি এমন হতে পারে যারা এক একজন জামানের বেলাল হবে, জামানের হুসাইন হবে, জামানের আম্মার হবে, জামানের ইয়াসির হবে, জামানের খুবেব খাব্বাব হবে, জামানের হামজা হবে, জামানের তারেক হবে, জামানের খালেদ হবে, জামানের ওমর হবে। ইনশাআল্লাহ এই পৃথিবী পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। অতি শীঘ্রই দেখবেন এই বিশ্ব আবারও ইসলামের বিশ্ব হয়েছে, এই দেশ আবারও ইসলামের দেশ হয়েছে। এমনকি জানেন কিনা জানি না, এই দেশেও কিন্তু এক সময় আমাদের পতাকা ছিল। এই দেশ মানে এই অঞ্চল, দেশ তো হলো মাত্র 54 বছর, কিন্তু অঞ্চলের বয়স তো আর 54 না। এই অঞ্চলের বয়সকে 54 বছর নাকি? আপনাদের মোমেন শাহের বয়স কত হিসাব করেন না। এই যে জমিদার বাড়িগুলো ঈশ্বরগঞ্জে নাই, ঈশ্বরগঞ্জে গৌরীপুরে জমিদার বাড়ি না, আমি নিজেও তো দেখেছি। এই জমিদাররা কবে জমিদারি করেছে? 71-এর পরে নাকি? এরও বহু আগে। এই অঞ্চলে এক সময় সুলতানি আমল যখন ছিল, যারা ইতিহাস পড়েছেন শব্দটা চিনবেন, সুলতানি আমল, বেশ আগের কথা বলছে, মধ্যযুগের কথা। সুলতানি আমলে এই অঞ্চলে যে পতাকা ছিল, সেই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে ছিল 4 তারা। ব্যাকগ্রাউন্ডের কালার, এটা ঠিক আছে, কালো ছিল না, সাদাও ছিল না, নীল ছিল। তো কালার যাই হোক, কালারটা তো মুখ্য বিষয় না। কিন্তু ভাবতে পারেন এই অঞ্চলের আকাশেও একসময় কালেমার পতাকা পথ করে উঠতো, আর আজকে কালেমার পতাকা উড়াইলে আপনারে মুসলমানই বলবে জঙ্গি। হিন্দু খ্রিস্টান লাগবে না, মুসলমান। হ্যাঁ, ব্রাজিলের পতাকা উঠান, আপনি ক্রিয়ামোনা, আপনি ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন, ওদের পতাকা উঠান, আপনারে বলবে কত ভালো একটা ছেলে, সবকিছুর খোঁজ খবর রাখে। আর আপনি কালেমার পতাকা খালি উড়ান, দেখবেন আপনারই সবার আগে জঙ্গি বলে। হচ্ছে নাকি হচ্ছে না? কালেমা এত খারাপ হয়ে গেল, কালেমা এত নিকৃষ্ট হয়ে গেল। একটা কাপড়ের মধ্যে যাই থাকুক সেটা সমস্যা হয় না, তাহলে কালেমা লিখে দিলেই সেটা খারাপ হয়ে যায়, সেটা জঙ্গিবাদ হয়ে যায়, সেটা সন্ত্রাসবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার সব কথার মূল কথা, এভাবে দিন চলতে পারে না। আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আরে কিছু মানুষে সাহস করে দাঁড়ায় গেলে দেখেন না জালেমরা টিকতে পারে না। আরে সবাই তো আবু সাইদ হয় না, সবাই তো মুগ্ধ হয় না, কিন্তু কিছু মানুষ আবু সাইদ মুগ্ধ হয়ে গেলেই জালেমরা তাদের গতি পর্যন্ত টিকাতে পারে না। কিছু মানুষ ওসমান হাদি হয়ে গেলে, আরে মহব্বত কারে কয়, মানুষের দেখতে আর বাকি থাকে না। আরে কি হতো ওসমান হাদি বেঁচে থাকলে? কি হতো? সর্বোচ্চ একজন এমপি হতো, যেটা চেয়েছিল, সর্বোচ্চ একজন এমপি হতো। কিন্তু যখন এই হকের পথে থাকতে গিয়ে, সঠিক কথাগুলো বলতে গিয়ে, ইনসাফের বাণী উচ্চারণ করতে গিয়ে তাকে নির্মমভাবে গুলি করা হলো, শহীদ হলো। খালি এমপি না, এই জাতির হৃদয়ের বাদশা হয়ে গেল। তো লসটা কোথায়? কেউ যদি সত্যের পথে থাকতে গিয়ে জান দেয়, আমি তো মনে করি সে কোনো লসে নাই। আল্লাহ নবী সাহাবী তো 1 2 না রে ভাই, প্রায় 2 লাখ। কয়জনরে চেনেন? কয়জনের নাম জানেন? কিন্তু যারা নবীকে চেনে, বেলালরে চেনেন এমন কে আছে? যারা নবীরে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে না এমন কে আছে? ইতিহাস ঘাটলে দেখবেন যারা কোরবানি দিয়েছে, দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছে, দ্বীনের জন্য ত্যাগ বরণ করেছে, আল্লাহ তাদের নামগুলোকেও এই দামানে অমর বানিয়ে দিয়েছে। আর ইমামও তো বহুত ছিল, খালি 4 ইমাম নাকি? ইমাম বহু ছিল, 1000-এর উপর ছিল, কিন্তু এর মধ্যে 4 ইমাম এমন অমর কিভাবে হয়ে গেল? হ্যাঁ, খালি জ্ঞান বেশি বলেই হয়েছে এমন না, জ্ঞানওয়ালাও আরো বহুত ছিল, কিন্তু আল্লাহ তাদের কেমন কিছু কোরবানির জন্য কবুল করেছেন। আর ইমাম আবু হানিফা খালি জ্ঞান দিয়ে বড় হয় নাই, আল্লাহর বান্দা, নিজের আদর্শ রক্ষা করার জন্য কারাগারের ভেতর লাশ পর্যন্ত হয়েছিল। লাশ, ওই আল্লাহর জন্য যখন নিজেকে লাশ পর্যন্ত পরিণত করেছে, আল্লাহ তার মানুষের দিলের বাদশা বানিয়ে দিয়েছে।
তাহলে সুতরাং ইসলামকে নিজের জীবনের চাইতে বেশি গুরুত্ব দিতে শেখেন। ইসলামের জন্য যে জান দেওয়া লাগে হাসি মুখে জান দেওয়ার মানসিকতা রাখেন। আমি মনে করি পৃথিবীতে যেই পরিমাণ মুসলমান আছে সকলে যদি ইসলামের জন্য জান দেওয়ার মানসিকতা রাখতে শুরু করে, পৃথিবীর আর কোনো শক্তি নেই মুসলমানটা দমায় রাখতে পারবে। এই গুলি দিয়ে অস্ত্র দিয়ে যে জাতিকে দমানো যায় না, এটা তো 2024 আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পুলিশের কাছে অস্ত্র কি কম আছে? আর্মির কাছে গুলি কি কম আছে? সরকারের কাছে বোমা টোমা কি কম আছে? কিন্তু খালি অস্ত্র থাকলেই হয় না, অস্ত্র থাকলেই হয় না। জাতি যখন বাঁধ ভাঙা জোয়ারের মতো সামনে নেমে আসে, কয়জনটা মারবে, কয়জনটা ধরবে? এই যে 3000 আলেমরে বছরের পর বছর জেলে ফেলে রেখেছে, আপনি কি ভাবেন? আপনি কি ভাবেন এই দেশে যে 14 কোটি মুসলমান আছে, 14 কোটির বেশি আছে, তাও ধরেন অন্তত 14 কোটি যে মুসলমান আছে, এর মধ্যে মাত্র 14 লাখ, মাত্র 14 লাখ যদি রাস্তায় নেমে এসে বলতো আমাদের একটাই কথা, সেটা হলো মাথা ছাড়া দেহ ভালো থাকতে পারে না, আমাদের মাথার তাজ আলেমরা জেলে থাকবে আর আমরা ঘরে বসে বসে চকলেট চা পাবো, এটা হতে পারে না। সুতরাং হয়তো তাদেরকে আমাদের কাছে ফেরায় দিবা, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাবা। তোমাদের জেলে কত জায়গা আছে আমরা দেখতে চাই, তোমাদের বন্দুকে কত গুলি আছে আমরা গুনতে চাই। হয়তো তাদেরকে ফেরা দাও, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাও। এভাবে যদি এক দফা এক দাবি নিয়ে নামতো, সরকার বাপ ডেকে আলেমদের ছেড়ে দিতে বাধ্য হতো। কিন্তু ইয়ানাফসি ইয়ানাফসি ইয়ানাফসি, আমি খায়া পয়রা বেঁচে থাকলেই তো হইল। আরে আল্লাহ রেখে গালি দিলে দেখ না, নবীরে দিলে দেখ না, ইসলামী শাসন কায়েম হলে হোক না। এই যে 250 বছরের বেশি ইসলামী শাসন নাই এই বাংলায়, 1757 থেকে আজ 2025 প্রায় শেষ। এই যে 250 বছরের বেশি ইসলামী শাসন নাই, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ইসলামী শাসন কায়েমের জন্য আপনার কি উদ্যোগ, আমার কি উদ্যোগ, আপনার কি চেষ্টা, আমার কি চেষ্টা? আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায়া দেন না, কথা ঠিক আছে, তো যতটুকু সাধ্যে আছে সেটাতে ছাড়ও তো দেন না। যেই দেশে অন্তত 90% মানুষ মুসলমান, ওই দেশে যদি বলে সাধ্য নাই, ওই দেশে যদি বলে শক্তি নাই, ওই দেশে যদি বলে সক্ষমতা নাই, এইটার চাইতে চরম মিথ্যার কিছু হতেই পারে না। আরে চেষ্টা সর্বোচ্চটা করে দেখেন না, ইনশাআল্লাহ আপনাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না। তাহলে সুতরাং শুধু সংখ্যা না, কোয়ালিটির দিকেও নজর দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এদিক ওদিক না, প্রত্যেকে নিজেই এক একজন বেলাল হওয়ার মানসিকতা রাখেন। দিনের জন্য বেলাল হওয়া লাগলেও আলহামদুলিল্লাহ রাজি, দিনের জন্য খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগলে তাও আলহামদুলিল্লাহ রাজি। এই আয়াতে আমি শুরুতে পড়েছি, মুসলমানের জানমাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। মুসলমান মারা লাগলে মারতেও জানে, মরা লাগলে মরতেও জানে। তয়েফে গিয়ে রক্ত দেওয়া লাগলে রক্তও দিতে পারে, বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভাঙা লাগলে ওইটাও পারে। এইরকম মানসিকতা রাখেন, ইনশাআল্লাহ আগামী বিশ্ব আবারও ইসলামের বিশ্ব হবে। শীঘ্রই এদেশের আকাশেও কালেমার পতাকা উড়বেই উড়বে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হিম্মত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, আপনাদেরকে বিশেষভাবে কবুল করুন, কারণ আপনাদের জেলার নামই মোমেন শাহী, তাই না? ময়মনসিংহ একটা নাম আছে, আর একটা মহব্বত করে আপনারা বলেন মোমেন শাহী, নামটাই কিন্তু মাশাআল্লাহ। মোমেন তো মোমেন, ইমানদার, শাহী মানে বাদশাহী, রাজত্ব। তো মোমেন শাহী মানে কি? এখানে চলবে মুসলমানদের বাদশাহী। নামের মধ্যেই তো গোলামি নাই, নামের মধ্যেই তো স্বাধীনতা আছে। তো যেই জায়গার নামই মোমেন শাহী, ইনশাআল্লাহ 2 দিন আগে বা পরে সেখানে অবশ্যই কায়েম হবে মুসলমানদের শাহান শাহী, যদি ঠিক থাকেন আর কি, যদি ঠিক থাকেন আর কি। আল্লাহ সবাই কবুল করুন। আজকের